প্রিমিয়াম আছে আমাদের এক ছেলে দুই মেয়ে, আরেকটা আছে রেগুলার এক ছেলে দুই মেয়ে। বোঝানো সম্ভব না, নিজের এক্সপিরিয়েন্স করতে হয় জিনিসটা। আচ্ছা, কোনো কিছুই হার্ড না, ইম্পসিবল না। এখানে কোনটা ছেলে কোনটা মেয়ে আছে ভাইয়া? আচ্ছা ভাই, গোল্ডেন রিট্রিভার বাচ্চা কাচ্চা কি আপনার কাছে পাওয়া যাবে? হ্যাঁ ভাই, এই মাসেই আর 7 দিনের মধ্যে আমাদের এই প্রিমিয়াম ফিমেলটা, এটারে দেখেন একটু, কোটিংটা দেখেন, এটার গলার কোটিংটা দেখেন। আচ্ছা, বাচ্চা কাচ্চা কোয়ালিটি কি এরকম ভালো হবে? এর থেকে বেটার হবে ভাই। মেলটা রিচ কালার এই যে দেখেন, এটা মেল না? মেটিং কোটে করে এখানে এটা করে আবার ঘরে চলে যায়, আর করার সাথে সাথে আমি আছি বা বুয়া আছে বা আরেকজন লোক কাজ করে, সে সাথে সাথে উঠিয়ে ফেলে। আপনি বুঝেন বা না বুঝেন, এইটাই, যারা বুঝে তারা বুঝবে। এর থেকে ছোট বাচ্চা কি আপনার কাছে পাওয়া যাবে? হ্যাঁ, আপনি ল্যাব্রাডর পাবেন, এই যে ল্যাব্রাডরের ভিডিওটা এখানে দেখে নেন। হুম। তারপরে আপনি জিএসডি পাবেন, জিএসডির ভিডিওসগুলো এখানে দেখে নেন। আছে, আচ্ছা, এটার হাজবেন্ডটা দেখেন, ক্যান্ডি হাজবেন্ড বলেন বয়ফ্রেন্ড বলেন, এটা দেখেন। ওকে, এটা ডান গেল 20,000 টাকা। তিনটা? আর 3টা। আচ্ছা, যদি এক পিস নেই, ওয়ান পিস নেই কেউ? ও গতকাল ভাই শুটিং করে আসছে, হুম। একটা শুটিং এ গেছিল। আচ্ছা, দর্শক আসসালামু আলাইকুম, পেটস ব্লগ বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম। চলে এসেছি টাঙ্গাইল সদর রেদওয়ান ভাইয়ের কুকুরের ক্যানেলে। আজকে রেদওয়ান ভাইয়ের কুকুরের ক্যানেলে জার্মান শেপার্ড কুকুর রয়েছে, গোল্ডেন রিট্রিভার কুকুর রয়েছে, ল্যাব্রাডর কুকুর রয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। পেজে যারা আছেন পেজটা ফলো করবেন, চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন। একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন। আজকে এই ভিডিওতে জানতে পারবেন জার্মান শেপার্ড কুকুর কেন পালন করা হয়, কিসের জন্য পালন করবেন। গোল্ডেন রিট্রিভার কুকুর আছে, গোল্ডেন রিট্রিভার কেন পালন করা হয়, একটা কুকুর নেওয়ার আগে যাচাই বাছাই করে আপনারা ক্রয় করবেন। কী কী দিক যাচাই বাছাই করা উচিত, কী কী দিক জানা উচিত, এগুলো জানতে পারবেন। কুকুরদেরকে কীভাবে যত্ন করে, কীভাবে পরিচর্যা করে, এসব বিষয় খুঁটিনাটি বিষয়ে জানতে পারবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। পেজে যারা আছেন পেজটা ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন। আমরা বেশি কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাবো। দেখতে থাকুন আজকে ভিডিও। আসসালামু আলাইকুম রিদওয়ান ভাই, কেমন আছেন? অনেকদিন পরে ভাই আপনার সেটাপে আবার চলে এসেছি। আজকে আপনার সেটাপে কি কি জাতের কুকুর রয়েছে ভাই? জিএসডি, জার্মান শেপার্ড লং কোট, হ্যাঁ, ল্যাব্রাডর শর্ট কোটের একটা ব্রিড, ল্যাব্রাডর এনার্জেটিক একটা ডগ, আচ্ছা, আর গোল্ডেন রিট্রিভার একদম অ্যাপার্টমেন্ট একটা ডগ, লং কোটের, লং ডাবল কোটের। কোট লং কোট। আচ্ছা, এইগুলো কি জাতের ভাইয়া? এগুলো জার্মান শেপার্ড আচ্ছা, লং কোটের ভাইয়া। এগুলো কি বাচ্চা ভাইয়া? জি ভাইয়া, 45 ডেজের বাচ্চা। বাচ্চা। এটা কি ওয়ার্কিং লাইন না শো লাইন? ভাইয়া এটা শো লাইনের, আপনি অ্যাঙ্গুলেশনটা দেখে নেন। এই যে দেখেন, ফার কোয়ালিটি অনেক ভালো অ্যাঙ্গুলেশন দেখে মিলাতে হয়। ভাই। বাচ্চা কয়টা আছে জার্মান শেপার্ড? বাচ্চা আমার কাছে 6-7টা আছে। 6-7টা বাচ্চা আছে। হ্যাঁ, দুইটা এই পাশে বের করে আনছি আপনাদের ভিডিওতে দেখানোর জন্য। ভিডিওতে দেখানোর জন্য। আচ্ছা, ছেলে মেয়ে হবে ভাইয়া? হ্যাঁ, এখানে জোড়া জোড়া বাম আছে। পাশের বড়টা দেখেন ছেলে, হুম। 1 কেজি কম যেটা সেটা আমি এই ভালো মতো দেখেন ভাই। আচ্ছা, কি খাবার দিচ্ছেন এখন এই বাচ্চাদেরকে? ওরা 2 বেলা খাচ্ছে স্যুপ, 1 বেলা খাচ্ছে খিচুড়ি ভাত, 1 বেলা খাচ্ছে ডগ ফুডের সাথে সাপ্লিমেন্ট, এই সব কিছু মিক্সার। আচ্ছা, এদের কি ভ্যাকসিন করা আছে ভাইয়া? হ্যাঁ, ভ্যাকসিনটা ডিএইচপি করে রেখেছি। আচ্ছা, র্যাবিসটা পরে হবে, যে নিবে সে করে নিতে পারবে, বা আমার কাছে কোনোটা থেকে গেলে আমি করব। আর ডিওয়ার্মিং করেছি হেলমেটি সাইড দিয়ে 2 শট, 2টা ডোজ করিয়েছি। নেক্সট ডোজটা 7 দিন পরে আবার করব। আচ্ছা, এই জার্মান শেপার্ড কেন পালন করবে আমাদের দর্শক? জার্মান শেপার্ড গার্ডিং এর জন্য, গার্ডিং এর জন্য। বড় বড় এরিয়া থাকলে গার্ডিং এর জন্য কাজ করবে, এই জন্য আর কি। আর জার্মান শেপার্ড ভাইয়া কত বছরের আয়ু থাকে সর্বনিম্ন? সর্বনিম্ন 10 তো থাকবে, ভালো মতো পারলে 15 থাকবে। বাহ। 18 বছরের জার্মান শেপার্ডের বাচ্চা রেকর্ড আছে। হিটে আসে কত মাস বয়সে? হিটে আসে 18 মাস বয়সে ফিমেল। আর মেল? মেল আর সেম, ওরা সাবালক হতে হতে 1.5 বছর 18 মাস লেগে যায়। আচ্ছা, দেখেন, স্পার্ম কাউন্টিং এনাফ আসতে আসতে 2 বছর লাগে। এই জিনিসগুলো ফোনে যখন নেক্সট লেভেলের যখন কেনার পরেও বিস্তারিত আলাপ হবে, তখন আমি বিস্তারিত বলে দেবো। আচ্ছা ভাইয়া, গার্ডিং এর জন্য যখন কুকুর পালন করা হয় এদেরকে তো ট্রেন আপ করতে হয় ভাই, হ্যাঁ, শিকারি করতে হয়। হ্যাঁ। কোন বয়সী কুকুর ট্রেন আপ করার জন্য পারফেক্ট সময়? 3 মাস থেকে শুরু। 3 মাস থেকে শুরু। আচ্ছা, পারফেক্ট সময়। আর ট্রেন আপ করার কিভাবে করতে হয় এদেরকে? ট্রেন আপ করতে হয় ভাই,
হাতে একটা ট্রিট নিয়ে হ্যাঁ ওদের ধৈর্যের শেখানো হয় ফার্স্টে, কমান্ড শেখানো হয়। শেখানো হয়। কমান্ডটা শিখে গেলে তারপরে বাদবাকি জিনিসগুলো শেখানো যায়। আচ্ছা। এটা মালিকের আর কুকুরের বন্ডিংয়ের ব্যাপার, সেটা ফোনে বা এইভাবে বোঝানো সম্ভব না, নিজের এক্সপিরিয়েন্স করতে হয় জিনিসটা। আচ্ছা, কোনো কিছুই হার্ড না, ইম্পসিবল না। এখানে কোনটা ছেলে কোনটা মেয়ে আছে ভাইয়া? ভাইয়া বড়টা ছেলে, এই যে দেখেন, আচ্ছা, এটা ছেলে, আর 1 কেজি সাইজে কম আছে, এটা মেয়ে। এটা মেয়ে। এগুলো কি একই ঘরের ভাইয়া? একই ঘরের, একই ঘরের। বাট আর অন্য ঘরের ফিমেল আরও আছে, অন্য ঘরের আছে। ফিমেল দুই আছে? ঘর মিলিয়ে আমার কাছে। আচ্ছা, তো এগুলো কেমন কি চাচ্ছেন ভাইয়া? এগুলো চাচ্ছিলাম 50 করে ভাইয়া। 50 করে? বাট আচ্ছা। রমজান উপলক্ষে আমি একটা ছাড় দিব, ঈদের দিন পর্যন্ত। ঈদের রাতটা পোহাবে, তারপরে প্রাইসটা আবার 50 আসবে। 45 ভাইয়া, রমজান উপলক্ষে 45K? জি ভাইয়া। এগুলো কি, এটা কি আস্কিং প্রাইস? আস্কিং ভাইয়া 50, বাট ছেড়ে দিয়েছি 5,000 টাকা নেগোশিয়েট করে 45,000 চাইলাম। আচ্ছা, দেখেন এই দুইটাই নাকি আরো আছে? একটু দেখাবেন? আরও আছে ভাই, দেখানো যাবে একটু? হ্যাঁ অবশ্যই, চলেন। কি জাতের ভাই? ভাই এটা পিওর ব্রিড গোল্ডেন রিট্রিভার। ভাই ওর শরীরে কি হইলো ভাই? হালকা একটা ফাঙ্গালের সমস্যা ছিল আর চট লাগছিল, ওগুলো কেটে দিছি, এগুলো আবার জ্বালিয়ে যাচ্ছে। আচ্ছা, এগুলো কতদিন পরে জ্বালায় ভাই পশমটা? তো 1 মাস লাগে ভাই, 1 মাস হয়ে যায়। 1 মাস হয়ে যায়? হ্যাঁ, আচ্ছা। যেমন এই যে এই পাশ থেকে একটু উঠতেছে, হ্যাঁ। আবার এটা উঠা হয়ে গেছে, এই পাশটা দেখায় দেন, এই যে এই পাশে উঠে জ্বালিয়ে গেছে। আচ্ছা, বয়স কেমন এটার? বয়স হচ্ছে 1 বছর। এটা মেল না ফিমেল ভাই? মেল। মেল। আচ্ছা, এটা কত যাচ্ছেন ভাই? আজকে ছিল আগে 45, হ্যাঁ। এখন কন্ডিশন ওয়াইজ কেউ যদি নিতে চায় নিলে আবার ঠিক করে নিতে পারবে। বাড়াটাকে নেগোশিয়েটেড প্রাইস দিয়ে দেই 30,000 টাকা। 30,000 টাকা? ভাই না ভাই, এত বেশি না, আর একটু কমান ভাই। 25,000, 25,000 টাকা। আর একটু কিছু করা যায় না ভাই? 24,000 নেন, আর কিছু না। যা বলবেন তাই তো করি। চোপ কমানোর কমে চোপ লাভ লস হিসাব করা ইম্পসিবল। আর এটা কিছু টাকা ওইটা আসলে অন্য রকম। ভাই, বড় বড় 20 করা যায় না? ভাই টেস্ট করে দেন, আর না দেখেন 20 করা যায় কিনা ভাই। টেস্ট করে দিলাম। এই যে দেখেন গোল্ডেন রিট্রিভারটা, এটা 20 করে দিলে ভাই ভালো হয়, না, যেহেতু টেস্ট করে দিলাম ভাই। টেস্ট করে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, তারপরও বছর পালছি। আচ্ছা, কি খাওয়া, হ্যাঁ, কি খায় ওরা বর্তমানে এখন? খিচুড়ি ভাই, খিচুড়ি। ওরা আচ্ছা। খাচ্ছে 4 বেলা, 1 বেলা ওষুধ চলে, স্যালাইন চলে, ইয়ের জন্য, এই শরীরের বাঙালি ইয়ের জন্য ট্রিটমেন্ট চলছে। আর আচ্ছা। খিচুড়ি খাচ্ছে, আর হচ্ছে ডিম টিম থাকে সাথে। আচ্ছা ভাই, ভাই গোল্ডেন রিট্রিভার রুম থেকে বের করলাম, পিওর ব্রিড। এখানে 2 সেট আছে। 2 সেট? হ্যাঁ। আচ্ছা, সেট আপনারা কিভাবে গণ্য করেন? সেট ভাই আমি বলি কিভাবে বুঝাইলাম। 1 ছেলে 2 মেয়ে, এটা হলো 1 সেট। আবারও আর 1 ছেলে 2 মেয়ে, আর এটা হলো আরেক সেট। একটা হলো প্রিমিয়াম আছে, একটা হলো রেগুলার আছে। আচ্ছা, বয়স কেমন আছে গোল্ডেন রিট্রিভারের ভাই? এখানে ভাই 3 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত আছে। আচ্ছা, এগুলো কি ভাই মানুষের কোনো ক্ষতি করে কিনা বা? না, এগুলো ক্ষতি করে না, অনেক উপকার করে মানুষকে। আচ্ছা, কি কি উপকারে আসে এই গোল্ডেন রিট্রিভার দিয়ে? উপকারে আসে ভাই, আমার এই বাসার আশেপাশে কোনো মানুষ আসে না। এটা জিএসডি থাকলেও আসবে না, গোল্ডেন থাকলেও আসবে না। মানুষ কুকুর দেখেই ভয় পায়, আচ্ছা। এটা মানুষের নেচার। বাট ওদের সাথে বন্ডিংটা কি সেটা আমি জানি, ওরা কতটুকু লয়াল। সো আমি এই দিক থেকে বেনিফিটটা পাই যে গোল্ডেন দেখেও মানুষ ভয় পায়। সো আমার বাউন্ডারিতে কোনো ডিস্টার্ব নাই আগের মতো। আর আমার এখানে টাইম পাসটা ভালো হচ্ছে ওদের সঙ্গে থেকে। আমার আশ্চর্যজনকভাবে একটা জিনিস হয়েছে যে আমি কখনো অসুস্থ হই নাই এই বিগত 5 বছরের মধ্যে। হ্যাঁ, ধর্মীয় জিনিসেও কুকুর খাওয়ানো ভালো, অনেক ভালো। আবার অনেকের কাছে কুকুর খাওয়ানো খারাপ। আচ্ছা। তো আমার কাছে এটা ভালো জিনিস। অনেকের অনেক মতামত আছে, অত কিছুতে যাব না আজকে, শর্টে ভিডিওটা শেষ করব। আর এখানে হচ্ছে প্রিমিয়াম আছে আমাদের 1 ছেলে 2 মেয়ে, আরেকটা আছে রেগুলার 1 ছেলে 2 মেয়ে। আচ্ছা ভাই, গোল্ডেন রিট্রিভারের বাচ্চা কাচ্চা কি আপনার কাছে পাওয়া যাবে? হ্যাঁ ভাই, এই মাসেই আর 7 দিনের মধ্যে আমাদের এই প্রিমিয়াম ফিমেলটা, এটারে দেখেন একটু, কোটিংটা দেখেন, এটার গলার কোটিংটা দেখেন। আচ্ছা, বাচ্চা কাচ্চা কোয়ালিটি কি এরকম ভালো হবে? এর থেকে বেটার হবে ভাই। মেলটা রিচ কালার এই যে দেখেন, এটা মেল না? মেটিং করছে যেটা, ওটা রিচ কালার। আচ্ছা, এটা যে ক্রিম কালারের মধ্যে আছে, এটার থেকে বাপ আরো ক্রিম রিচ কালারের দিকে আছে। এই যে বাপ। হ্যাঁ, কালার কম্বিনেশনটা এক্সিলেন্ট কোয়ালিটি আসবে বাচ্চা। আর 7 দিন পর আরেকটা ভিডিওতে দেখতে পারবেন, পরের ভিডিওতে চোখ রাখুন, বাচ্চাগুলো দেখেন ইনশাল্লাহ মাশাল্লাহ যা হয়।
আমরা আচ্ছা। চেষ্টা করতেছি সম্পূর্ণ একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাকশন করতে। ভাই হুম। গোল্ডেন রেট্রিভার কুকুর পালন করার আগে কি কি দিক যাচাই বাছাই করা উচিত বা কি কি দিক জানা উচিত? জানার মধ্যে ভাই এগুলো একটা এক্সোটিক আইটেম, অনেকেই ভুল করে এটা রেগুলার আইটেম মনে করে, স্পিডস লাসা এগুলোর সাথে মিশায়। এটা জিএসডির সাথে কম্পেয়ার না, ওগুলোর সাথে কম্পেয়ার না, এটা একটা এক্সোটিক আলাদা আইটেম, এটা অন্যরকম একটা ব্রিড। যেটা বলতেছিলাম, এদের পালন করার আগে জানতে হবে যে আপনি টেম্পারেচারটা এদের মেনটেন করতে পারবেন কিনা, আর হচ্ছে আপনি এদের ফুড কোয়ালিটি ওইভাবে মেনটেন করে রাখতে পারবেন কিনা, একটু প্রিমিয়াম খাওয়া দাওয়া করে ওরা। তারপর হচ্ছে গিয়ে এদের অসুস্থ হলে সেই ইয়াটা দিতে হবে, আপনাকে কষ্টটা করতে হবে, পরিশ্রমটা করতে হবে, এবং ভ্যাকসিনেশন রেগুলার করতে হবে। প্রতি বছর হচ্ছে একটা ডিএসপি, একটা র্যাবিস। আর হচ্ছে গিয়ে ব্রিডিং একটা ন্যাচারাল বিষয়, আপনি জোড়া কিনলে ব্রিডিং বাসায় করাবেন, স্প্রে নিউটার করার কিছু নাই। যে হচ্ছে একটা পালবে তারা হচ্ছে অনেক সময় করে ফেলে স্প্রে নিউটার। সো যার যার ব্যক্তিগত বিষয় এটা, তারপরে যার যার প্রয়োজন অনুযায়ী যে ব্রিড যেটা কিনে, এই আর কি বিষয়। ভাই আসর খামচি দিলে তাৎক্ষণিকভাবে কি করণীয়? আঁচড় খামচি দিলে তাৎক্ষণিকভাবে একটা ক্লিনিকে যাইতে হবে, ক্লিনিকে যা ভ্যাকসিন নিতে হবে, যদি কুকুরের ভ্যাকসিন না করানো থাকে। আর যদি কুকুরের থাকে, পালিত কুকুর থাকে, সেক্ষেত্রে কোনো কিছু প্রয়োজন নাই, সেখানে ভায়োডিন দিয়ে ওয়াশ করবেন, বাদ বাকি ড্রেসিং যেগুলো প্রয়োজন হয় সেগুলো করবেন, ইনশাল্লাহ সব ঠিক থাকবে। আমারও একটা ছিল, আমি এখানে করছি, কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত। ভাই আপনার খামারে কতগুলো গোল্ডেন রেট্রিভার কুকুর রয়েছে? মোটামুটি 8-10টা আছে ভাই। 8-10টা আছে। হ্যাঁ। আচ্ছা, ওরা যে ভাই পিপোর্টি করে, হ্যাঁ। আপনার খামারটা তো পরিষ্কার স্বচ্ছ দেখি, আপনি কিভাবে এদেরকে পিপোর্টি বিষয়টা যদি একটু বলতেন। ঘরের থেকে বের হয়ে এই পাকাটা আর এই যে মাটিটা, এই দুই চারটা জায়গায় করে পি পটি দুইটাই করে এখানে, এটা করে আবার ঘরে চলে যায়। আর করার সাথে সাথে আমি আছি বা বুয়া আছে বা আরেকজন লোক কাজ করে, সে সাথে সাথে উঠিয়ে ফেলে যে যখন থাকে। তো আমরা স্মেলের কারবারে যাই না, কারণ হচ্ছে মশা মাছির একটা অ্যাটাক আসে। তো এইসবের জন্য আমরা সঙ্গে সঙ্গে ক্লিন করে ফেলি। আচ্ছা ভাই, এদেরকে কি গরমে এসির মধ্যে রাখতে হয় বা ফ্যানের মধ্যে রাখতে হয়? এসির মধ্যে রাখতে পারলে খুব ভালো থাকবে। আচ্ছা। হ্যাঁ, না রাখতে পারলে সমস্যা নাই, এরা চলবে। আপনি খাওয়া একবেলা অল্প খাওয়া দিলে আপনার সাথে লয়ালি থাকবে, সেম জিনিসই থাকবে। আপনি কিভাবে পালবেন আপনার মায়ের উপর ডিপেন্ড করে। আরেকটা জিনিস ভাই, এই যে গোল্ডেন রেট্রিভারের বাইরের দেশে যে গোল্ডেন রেট্রিভার কুকুর, হ্যাঁ, তাদের ফার কোয়ালিটি আপনার এখান থেকে আরো ভালো ভালো, কিন্তু আপনাদের ফার কোয়ালিটি তো ওই যে ভাই এরকম ভাই। বাংলাদেশের ওয়েদার ভাই, এটা তো আমার দোষ না, আল্লাহর প্রদত্ত একটা জিনিস। ইউরোপ কান্ট্রিতে একরকম ওয়েদার, বাংলাদেশে আরেক রকম। বাংলাদেশে গরমই থাকে 8-9 মাস। আর রিসেন্টলি এমন গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, যার কারণে লোম প্রচন্ড পরিমাণে ঝরে। তবে একটা জিনিস কি, আমরা এই যে এরকম অনেক হাই স্পিডি স্ট্যান্ড ফ্যানগুলো ইউজ করি, আর সিলিং ফ্যান কয়েকটা করে থাকে, গোছলের ব্যবস্থা আছে, অনেক কিছু আছে। সো এইভাবে আমরা লোমটা মেনটেন করি। তারপরে যেটুকু আছে বাংলাদেশ অন্য কারো থেকে অনেক বেটার আছে, এটা আমি চ্যালেঞ্জ করতে পারবো। এটা বলতে পারবো, ঠিক আছে ভাই, গোল্ডেন হ্যাঁ। রেট্রিভার কোয়ালিটি গুলো আমরা বাংলাদেশে যেগুলো দেখেছি, হ্যাঁ। সেগুলো আপনার গোল্ডেন রেট্রিভার কোয়ালিটি বেটার হ্যাঁ। আছে। অনেকে একদমই ধারণা রাখে না কুকুরের সম্পর্কে, বাট কিনতে আসছে, তারা ভাবে যে এটা পিওর না। আচ্ছা। সো তাদের ল্যাক অফ নলেজ আর কি। তো পিওরটা কেমন হয় এইটাই আপনি বুঝেন বা না বুঝেন, এইটাই। যারা বুঝে তারা বুঝবে, যারা বুঝে না তারা মনে করবে যে এটা ক্রস বা অন্য কিছু। আরেকটা কথা ভাই, কেউ ফোন দিয়ে এটা বলবেন না যে এগুলো পিওর না ক্রস, কারণ একটা ক্যানেল আমার একটা ভ্যালুয়েবল ল্যান্ড, এটা একটা মেইন রোডের পাশের সাইডের ল্যান্ড, অনেক ভ্যালুয়েবল। এইখানে যখন আমি একটা কুকুর পালতেছি ঘর বাড়ি ভাড়া না দিয়ে বা অন্য কিছু করে, অবভিয়াসলি এগুলো পিওর। এটা ভাইয়া আপনি হয়তো ভিডিওতে দেখে মনে করতেছেন জাস্ট একটা টিনের ঘর, আমি কুকুর পালতেছি হয়তো বা কোনো একটা শখে। এটা আমার নিজের ল্যান্ড, এটা অনেক ভ্যালুয়েবল একটা ল্যান্ড, এবং ডগগুলো অনেক ভ্যালুয়েবল। এগুলো আমার শখের থেকে এই প্রফেশনে আসা। আচ্ছা। এটা এমন না যে আমি এই লাইনে টাকা আছে প্রচুর, আমি এইটা ভেবে এই লাইনে আসছি। এটা আমার প্রয়োজন ছিল, এই ল্যান্ডের একটা সিকিউরিটি পারপাস। আমি এখানে আসছিলাম, এখান থেকে আমি ব্রিডিংয়ে আসছি। ব্রিডিংটা একটা মজার বিষয়, যখন আপনি সেটা বুঝবেন ব্রিডিং করলে বা কেমন লাগে, সেটা একটা ধৈর্যের বিষয়। সো এখান থেকে এখানে আসা। আর প্রোডাকশনটা সব রকম ব্রিডার ওইভাবে দিতে পারে না, ভ্যালুয়েবল প্রোডাকশন দিতে পারে না, আমরা দেই। আমরা হচ্ছে চেষ্টা করি যে 2 বছরেরটা 1 বছরেরটা 2 বছরে নিতে, ওইভাবে গিয়ে তারপর আমরা প্রোডাকশনে আসি। আমরা অনেকবার হিট মিস দিই, তারপরে গিয়ে যখন ভালো বাচ্চাগুলো আসে সেগুলো আমরা পেটে রাখি,
তারপরে যেমন এই যে এখন আমাদের এই যে এটা ইনশাল্লাহ গত বছর আপনি ভিডিও দেখেছিলেন, এই বছর 2বার হিট গেছে, বাট আমরা নেইনি, এই দিস টাইম নিয়েছি ইনশাল্লাহ। আচ্ছা, বাচ্চাটা দেখেন, ফিমেলটা দেখেন, গত বছরের বাচ্চা কি আছে না ভাই, সব সোল্ড হয়ে গেছে? একটা আছে, ওই যে মাত্র দেখাইলাম যেটা ভাই, হ্যাঁ। সবচেয়ে লোয়েস্ট প্রাইসে যেটা দিলাম সেটাই এটার বাচ্চা। আর এর থেকে ছোট বাচ্চা কি আপনার কাছে পাওয়া যাবে? হ্যাঁ, আপনি ল্যাব্রাডর পাবেন, এই যে ল্যাব্রাডরের ভিডিওটা এখানে দেখে নেন। হুম। তারপরে আপনি জিএসডি পাবেন, জিএসডির ভিডিওসগুলো এখানে দেখে নেন। আর আর গোল্ডেন রিট্রিভারটা ঈদের পরে পাবেন। আচ্ছা, গোল্ডেন রিট্রিভার এস্টিমেটেড প্রাইস হবে 45,000, কাইন্ড অফ ফিক্সড। 1,000 টাকা আমি অনার করতে পারবো, 44,000, এর নিচে 1 টাকাও না। ল্যাব্রাডরটা নেগোশিয়েবল, জিএসডিটা নেগোশিয়েবল, সেটা নিয়ে আলাপ হবে, আলোচনা হবে ভিডিওর মধ্যে। আচ্ছা, এখানে তো 2টা সেট আছে, আপনার কোনটার সাথে কোন সেট একটু যদি বলতেন ভাই। সেটটা দেখিয়ে দিব, তাই তো ভাই? হ্যাঁ, সেটটা দেখাই দেবেন, আসো প্রক্সি, সাথে সাথে একটু দাম প্রক্সি বলবেন। আসো, ক্যান্ডি আসো, ক্যান্ডি। ভাই ওদের নাম ধরে ডাকলে আসে? হ্যাঁ ভাই, নাম ধরে ডাকলে এসে পড়ে। আপনি একটু পিঠটা দেখান, পরে ফেসটা দেখান এই পাশে এসে। এই যে দেখেন ভাই, এটা ফিমেল, সবচেয়ে প্রিমিয়াম ফিমেল ক্যানেলের আচ্ছা, আরিয়া। এটা যেটা প্রেগন্যান্ট আছে? হ্যাঁ, যেটা প্রেগন্যান্ট আছে। আচ্ছা, এটার হাজবেন্ডটা দেখেন ক্যান্ডি, হাজবেন্ড বলেন বয়ফ্রেন্ড বলেন, এটা দেখেন। ওকে, এটা ডান গেল, প্লাস এটা দেখেন। এই দুইটা তিনটা একটা সেট। আপনি চাইলে প্রতি বছর 2বার করে বাচ্চা নিতে পারবেন। বাচ্চা নিয়ে সেটা সেল করেন বা নিজে রাখেন, একটা খামার বানিয়ে ফেলতে পারবেন। ওকে গেল, এটা একটা সেট। হুম। আর আরেকটা সেট রেগুলার, এটা গেল প্রিমিয়াম সেট। রেগুলার সেটটা দেখেন, রেগুলার সেটের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম হচ্ছে এই বেলা, আর তারপরে এই ফিমেলটা কিম, আর এই ছেলেটা অ্যালেক্স। ওরা ভাই খুবই জ্বালায়, দেখাইতে দেয় না, তারপরে চেষ্টা করতেছি সাইজটা বড় করে দেখাই। এই যে ভাই রে ভাই, বিশাল তো ভাই। হ্যাঁ, কত বড় সাইজটা দেখছেন ভাই? অনেক বড় ভাই। এইটা গেল ছেলে, হুম। এইটা গেল মেয়ে, মেয়ে। আচ্ছা, আর একটা খাটো মেয়ে আছে, চাকমা জাতীয় খাটো মেয়ে, এই যে এটা। আচ্ছা। ওকে ভাই, হ্যাঁ, এখন কেমন কি এটা চাচ্ছেন রেগুলার এগুলো? সেট। হ্যাঁ ভাই, এগুলো কেমন কি চাচ্ছেন? রেগুলারটা ভাই 40 করে পার পিস, হুম। 1,20,000 টাকা। তিনটা? আর 3টা। আচ্ছা, যদি এক পিস নেই, ওয়ান পিস নেই কেউ? 1 পিস নিলে একটা ফিমেল নিতে পারবে, হুম। সেই ফিমেলটা এটা। আচ্ছা, মেল দিতে পারবো না ভাই, মেল দিলে ওই যে ওই ফিমেলটা আছে, আচ্ছা। মেল এখান থেকে আমি ভাঙবো না। মেইলের কি চাহিদা বেশি ভাই? চাহিদা বেশির জন্য না, এটা রেয়ার একটা জিনিস ভাই। আচ্ছা, আপনি চাইলে আপনার পাশের বাসায় যদি গিয়ে কেউ পাবেন জোড়া না। নিতে চায় মেল ফিমেল হ্যাঁ, দিতে পারবো, দিতে পারবেন। আচ্ছা, বাট ফিমেল কোনটা দেবো সেটা আমি চয়েস করে দেবো। এইখান থেকেই তো দেবেন নাকি, না অন্য হ্যাঁ জায়গা হ্যাঁ, থেকে এখান দেবেন? থেকেই। এখান থেকে। আচ্ছা, হ্যাঁ, ভালো জোড়া আপনার দেবেন বাজেট তো? ভালো থাকলে আমি প্রিমিয়াম ফিমেলটার সাথে মেলটা দিব। হুম। আপনার বাজেট দুর্বল থাকলে মেলটার সাথে এই রেগুলার ফিমেলটা দেব। আচ্ছা, ওকে। আর ভাই এগুলো অনেক ব্যয়বহুল, ভিডিওতে আপনি খরচ আমার দেখবেন না, আপনি জাস্ট আমার সেলিং প্রাইসটা শুনবেন, খরচ আপনি দেখবেন না, খরচ এগুলো দেখা যায় না। খরচ আমি প্রতি বেলায় যখন গেট দিয়ে ঢুকি, আমার মানি ব্যাগটা খালি করে আমি বের হই। সো কি পরিমাণ খরচ আমি জানি, আর এভরি মান্থের একটা হিসেব আছে, সব কিছু মিলিয়ে এগুলো নিয়ে ভাই ডিসকাশন কিছুই না। কুকুর পালে যারা, তাদের সাথে দামাদামির কিছুই নাই। তারপরও ভাই রিসেলারদের সাথে টুকটাক দামাদামি করা যায়, কিন্তু ব্রিডারদের সাথে ভাই আসলে ওরকম দামাদামির কিছু থাকে না। আচ্ছা, এগুলো ঢাকার বাইরে যারা আছে, যদি কেউ সংগ্রহ করতে চায় হুম। বা এসে নিতে চায়, দেখে শুনে নিতে চায়, কি করণীয় তাদের জন্য? অবশ্যই ভাই, এসে দেখে নিয়ে যাবে। গোল্ডেনের চাহিদা তো এত না, যেটুক চাহিদা আছে ওইটুকুর মধ্যেই বলতেছি। আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন, প্রয়োজনে ভিডিও কল করে ডেলিভারি নিতে পারবেন। রাঙামাটি থেকে কালকে ফোন আসছে, একটা ডেলিভারি যাবে বাচ্চা, এরকম বিভিন্ন জায়গাতে ফোন আসে। প্রাইভেট কারের যা রেন্ট থাকে সেটা দিবেন আলাদা, বাচ্চা চলে যাবে, অ্যাডাল্ট চলে যাবে। দেখেন কত সুন্দর ভাই। আপনারা কিছু বলে না এরা? না, আমাকে তো কিছু বলে না ভাই। আচ্ছা। ও গতকাল ভাই শুটিং করে আসছে, হুম। একটা শুটিং এ গেছিল। আচ্ছা, তো ভাই টেলিভিশনে দেখা যাবে। লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু শেয়ার করে লোকেশন দিতেন। ভাই টাঙ্গাইল সদর, ফোন নাম্বারটা 013031264454। যারা নতুন আছে, অনেক কিছু জানে না, অনেক কিছু বোঝে না, হুম। তো তাদের জন্য আপনি কি তাদের পরামর্শ জন্য থাকবে? পরামর্শ থাকবে ভাই, আপনি এই চ্যানেলের ভিতরটাতে ঢুকবেন, হ্যাঁ। ভিতরটাতে ক্লিক করবেন, ক্লিক করে লট অফ ভিডিওস আছে, আপনি নিচে নামবেন, স্ক্রল করে আপনি এনাফ স্মার্ট আছেন, আপনি এটা দেখতেছেন এনাফ স্মার্ট, আপনি নিচে যাবেন, অনেকগুলো ভিডিও আছে, আমার আছে, অন্যের আছে, সবগুলো ভিডিও দেখে ইনফরমেশন গ্যাদার করবেন।
তারপরে আপনার ফোনে অবশ্যই ক্রম আছে, গুগল আছে, আপনি দেখবেন, ইনফরমেশন নেবেন, বিটটার নাম লিখে সার্চ দিবেন, তারপরে গিয়ে আমারে ফোন দিবেন ভাই, বা যে কারো ফোন দিবেন। মানুষকে অযৌক্তিক হয়রানি করবেন না। আপনি যখন আমার হয়রানি করার চেষ্টা করবেন, আপনার থেকে একটু হলে আমরা এক্সপিরিয়েন্স বেশি, আপনাকে আমরা হয়রানি করব। সো আই ডোন্ট থিঙ্ক যে আপনি স্টুডেন্টদের জন্য কথাগুলো বলতেছি ভাই, হয়রানি করার কথাটা, ডোন্ট মাইন্ড। সো আই হোপ যে কেউ আমাদের রোজার মাসে হয়রানি করবে না। যাদের না নেয়ার তারা অ্যাকচুয়ালি ভিডিওটা দেখে চলে যান, যাদের অ্যাকচুয়ালি নেওয়ার আছে তারা আমাদের ফোন দেন। আই হোপ ইনশাল্লাহ এটা আপনাদের জিনিসটা ভালো লাগবে আমার কথাগুলো শুনে, যে না উনি খারাপভাবে বলেনি, ভালোভাবে বলছে আমার কথাটা যদি আপনি বুঝেন। সো আই হোপ জিনিসটা বুঝবেন আপনি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা ভিডিও বেশি লম্বা করবো না, এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।